আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রনি স্যারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা আলোচনা করব হলো ক্রয় ফেরত জাবেদা আর বিক্রয় ফেরত জাবেদা। এটা হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, হিসাবের বইসমূহ। এই হিসাবে বইসমূহ এর আগে আমরা 5টা ক্লাস অলরেডি করে ফেলছি। আজকে হলো আমাদের 6ষ্ঠ ক্লাস, ঠিক আছে? তো আমরা এখানে দেখব হলো ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদা মানে কি? প্রতিষ্ঠান ক্রয় করছে, বিভিন্ন কারণে পণ্যের ত্রুটি কিংবা হিসাবের ভুল, বিভিন্ন কারণে সেই পণ্যটাকে ফেরত পাঠানো হইতেছে। তো এই জন্য যে জাবেদাটা করা হয় সেটা হলো ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদা তার মানে হলো প্রতিষ্ঠানে আগে ক্রয় করা হয়েছে এবং সেটা পণ্য ক্রয় করা হয়েছে এবং বাকিতে, ঠিক আছে? তাহলে এটা হলো ফেরত দেওয়া হবে, ঠিক আছে? তো অঙ্ক হলো এটা। এই অঙ্কের ক্ষেত্রে এই ক্রয় ফেরত জাবেদা এটা হলো ছকটা আমরা আলোচনা করব। প্রথম হলো তারিখ। এটা হলো ডেবিট হিসাব খাত। ডেবিট হিসাব খাত কেন? কারণ হলো এই যে দেখো, এই যে ক্রয় ফেরতের জাবেদা, ক্রয় ফেরতের ক্ষেত্রে জাবেদা কি হয়? আমরা জানি ক্রয় সবসময় ডেবিট, তাহলে ক্রয় ফেরত হলো ক্রেডিট। কেন? ক্রয় ফেরত ঠিক ক্রয়ের উল্টা, কারণ ক্রয় করা হয়েছে মানে পণ্য ব্যবসায় প্রতিষ্ঠানে আসছে, ক্রয় ফেরত মানে ওটাই আবার ফেরত দেওয়া হয়েছে, সেই জন্য ক্রয়ের ঠিক বিপরীত হলো ক্রয় ফেরত, ঠিক আছে? তো জাবেদা কি? আমরা জানি ক্রয় হলো ডেবিট, তার মানে ক্রয় ফেরত হলো ক্রেডিট। আর হলো বাকিতে ক্রয় করলে কি হয়? বাকিতে ক্রয় করলে প্রদেয় হিসাবের সৃষ্টি হয়, ঠিক আছে? প্রদেয় হিসাব কাকে বলে? প্রদেয় হিসাব মানে হলো যে আমাদের কাছ থেকে টাকা পাবে, বুঝে আসছে? সেজন্য প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এই জন্য এখানে লেখা থাকে ডেবিট হিসাব খাত। এই প্রদেয় হিসাব মানে কি? এই যে মাসুম ব্রাদার্স, সালাম ট্রেডার্স, কালাম ব্রাদার্স, এদের কাছ থেকে আমরা পণ্য নিয়েছি, মানে তারা আমাদের কাছ থেকে টাকা পায়, টাকা পেলে হলো প্রদেয় হিসাব। তো সেই জন্য এগুলো হলো ডেবিট হিসাব খাত। এটা হলো ডেবিট হিসাব খাত, ঠিক আছে? এরপরে হবে কি? এর সাথে মনে রাখবো ডেবিট হিসাব খাত, ডেবিট নোট, ঠিক আছে? নাম্বার, সূত্র, প্রদেয় হিসাব, ক্রয় ফেরত হিসাব, এটা হলো ছক, ঠিক আছে?